ফের পার্কস্ট্রিট থেকে এবার গ্রেফতার করা হলো সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতের নাম মোহাম্মদ হামিদুর রহমান। গতকাল রাতে কলিন লেন এলাকা থেকে পাকড়াও করা হয় তাকে। 2023 থেকে খিদিরপুরে থাকছিল এই হামিদুর রহমান। হিন্দল দে প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। হিন্দল, কি জানা যাচ্ছে এই হামিদুর রহমান সম্পর্কে? একেবারে দেখো, তুমি জানো কিছুদিন আগেই পার্কস্ট্রিট থানার পুলিশ কিন্তু এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল এবং তার থেকে বিভিন্ন তথ্য পুলিশ পায়। এরপরে আজ যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাতে পার্কস্ট্রিট থানার অন্তর্গত কলিন লেন অঞ্চল থেকে কিন্তু মোহাম্মদ আবিদুর রহমান, সেই এক বাংলাদেশি সন্দেহভাজন বাংলাদেশিকে কিন্তু পার্কস্ট্রিট থানার পুলিশ গ্রেফতার করেছে। এবং এই আবিদুর রহমান প্রসঙ্গে কিন্তু পুলিশ সূত্রে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে আবিদুর রহমান 2023 সাল থেকে কলকাতার খিদিরপুর অঞ্চলে পাকাপাকিভাবে থাকতে শুরু করে এবং তার কাছ থেকে একটি আধার কার্ড এবং একটি প্যান কার্ড পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবে এই আধার কার্ড এবং প্যান কার্ড সে কীভাবে তৈরি করলো, যদি এটা বৈধ আধার কার্ড এবং বৈধ প্যান কার্ড হয়ে থাকে এবং সেটা কিভাবে সে তৈরি করলো সেই বিষয়টা পুলিশ যেমন খতিয়ে দেখছে, তার পাশাপাশি পার্কস্ট্রিট থানা পুলিশ সূত্রে খবর যে 12 বছর ধরে কিন্তু এই মোহাম্মদ আবিদুর রহমান বাংলাদেশ এবং কলকাতার মধ্যে যাতায়াত করত এবং তার কোনো নাশকতামূলক উদ্দেশ্য ছিল কিনা, কেনই বা সে এখানে পাকাপাকিভাবে ভারতে থাকতে শুরু করলো, কলকাতায় থাকতে শুরু করলো, সমস্ত বিষয়টা তদন্ত সাপেক্ষ। পুলিশ যেহেতু বলছে যে রাতের বেলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে স্বীকার করে নিয়েছে সে বাংলাদেশি এবং সে 12 বছর ধরে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করতো এবং বিভিন্ন জায়গায় সে গিয়েছে এবং খিদিরপুর অঞ্চলে সে পাকাপাকিভাবে থাকতে শুরু করে। এবং গতকাল পুলিশের কাছে খবর ছিল যে বেশ কয়েকদিন ধরেই তারা খবর পাচ্ছিল যে খিদিরপুর অঞ্চল থেকে এক বাংলাদেশি পার্কস্ট্রিটের কলিন লেনে আসছেন কোনো এক জায়গায় এবং সেই তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন সোর্স মারফত জানতে পারে যে গতকাল রাতেও সে এসেছে এবং তারপরেই পুলিশ সেখানে হানা দেয় এবং অভিযুক্ত এই মোহাম্মদ আবিদুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে যে সে কেন পাকাপাকিভাবে বাংলাদেশে থাকছে। একেবারে সেটাই এই মুহূর্তে জানার চেষ্টা চলছে। তবে শুধুমাত্র এই পার্কস্ট্রিট থেকে এই অনুপ্রবেশকারী গ্রেফতারি নয়, গতকালও আপনাদের দেখিয়েছিলাম যে এবার নদিয়ার হাঁসখালি ধানতলা থেকে 10 জন বাংলাদেশি এবং 5 জন দালালকে গ্রেফতার করা হলো। ধৃতদের মধ্যে 13 জন ধানতলা, 2 জনকে হাঁসখালি থেকে গ্রেফতার করা হয়েছে। দেখো এই আগুন লাগানোর ঘটনাটা দেখো, মানে সচিবালয়ে আগুন লাগানোর ঘটনা। তুমি দেখো মন্দিরে আগুন লাগালো কারা? টেরোরিস্ট আউটফিটরা। বাড়িতে আগুন লাগালো টেরোরিস্ট আউটফিটরা। খ্রিশ্চানদের ওখানে আগুন লাগালো টেরোরিস্ট আউটফিটরা। আজকে সচিবালয়ে আগুন লাগলো টেরোরিস্ট আউটফিটরা। তার মানে এই মোহাম্মদ ইউনূস সরকার এটা লাগিয়েছে, একদম পরিষ্কার। দিস ইজ দি মোডাস অপারেন্ডি, দ্যাট ইজ কল্ড দি মোড অফ অপারেশন। এইবার আমি বলছি, এইবার কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ দায়িত্ব। সমস্ত প্রদেশ, যারা যতগুলো প্রদেশ আছে, প্রদেশ যারা চালাচ্ছে এবং কেন্দ্রের সরকার যারা, সব কিন্তু যৌথভাবে এটার বিরুদ্ধে কিন্তু আজকে প্রতিবাদ করতে হবে। ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, জেনেভা কনভেনশন, সব জায়গায় বলা হয়েছে দ্য সিভিলিয়ান ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান শুড বি গিভেন অল সর্ট অফ প্রোটেকশন। তাদের মানব অধিকার যাতে রক্ষা হয়।